আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যেই মামলাগুলোর কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কোনোটি বিষয়ে রায়ও দেওয়া হয়েছে। সেই সব মামলা নিয়ে বা ট্রাইব্যুনালের কোনো বিষয় নিয়ে শুরু থেকেই অনেক ধরনের বিতর্ক রয়েছে এবং এই বিতর্কগুলো ভয়াবহ আকারে আমাদের সামনে আসছে যখন কিনা চিফ প্রসিকিউটরের পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা হলো, কত টাকার বিনিময়ে তাকে রাজসাক্ষী করে তাকে মামলা থেকে খালাস দেওয়ার একটা চেষ্টা চলছিল। আশুলিয়া কিংবা চানখারপুলের বিভিন্ন মামলায় যারা আসামি তাদেরকেও রাজসাক্ষী করে টাকার বিনিময়ে তাদেরকে খালাস করে দেওয়ার চেষ্টা চলছে বা চলেছে। এ ধরনের নানান অভিযোগ আমাদের সামনে আসছে এবং এই সবকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিমের মধ্যেও যে ভাঙন শুরু হয়েছে তারও কিছু আলামত পাওয়া যাচ্ছে। তাজুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, খোদ তার প্রসিকিউশন টিমের সদস্যদের কেউই এই অভিযোগগুলো আরও আগে থেকে জানিয়ে আসছেন। যেমন দুদিন আগে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ তিনি তার ফেসবুক পেজে বেশ বিস্তারিত অনেক কিছু তুলে ধরলেন যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানো নিয়ে সেটেলিং বাণিজ্য এবং রাজসাক্ষী নাটক চলেছে। ঠিক এইগুলোকে হুবহু তিনি আরেকজন সদস্য প্রসিকিউশন টিমের ট্রাইব্যুনালের অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ, তিনি সুপ্রিম কোর্টের এই যে আইনজীবী কাজী মুস্তাফিজুর রহমান আহাদ তাকে সমর্থন জানিয়ে তিনিও একটি লেখা লিখলেন। গত 2-3 দিন ধরে নানান ধরনের গুঞ্জন চলছে এই বিষয়গুলো নিয়ে। চেষ্টা করছিলাম অ্যাডভোকেট BM সুলতান মাহমুদের নিজের বক্তব্য সংগ্রহের। একসময় তিনি স্বীকার করলেন, নিজের বক্তব্য তুলে ধরলেন যে কিভাবে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানো হলো। তাকে রাজসাক্ষী বানানোর মধ্য দিয়ে কারা কারা বেনিফিশিয়ারি হলেন, আর্থিকভাবে লাভবান হলেন। তিনি সরাসরি বলছেন, অভিযোগ করছেন যে শুধু আইজিপি নন, আশুলিয়ার লাশ পোড়ানো মামলার টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে এবং এই যে 3-4 জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রের সাথে জড়িত। এখানে বলা হচ্ছে যে ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এই সিন্ডিকেট সাবেক আইজি মামুনকে রাজসাক্ষী নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকতো নিয়মিত। তারা দাগি খনি পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার না করে পালানোর সুযোগ করে দিয়েছে। নিরাপদে চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা বানানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। এবং যেটি জানা গেছে যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে বানানোর রাজসাক্ষী হিসেবে তাকে প্রতিষ্ঠিত করার বিনিময়ে তার কাছ থেকে নাকি 1000 কোটি টাকা নেওয়া হয়েছে। অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতেও পারে, কিন্তু এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। BM সুলতান মাহমুদ, যিনি প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য, তিনি বলছেন যে গত বছরের নভেম্বরের শেষ দিকে অর্থাৎ 2025-এর শেষ দিকে আশুলিয়ার লাশ পোড়ানো যে মামলাটি ছিল সেই মামলার অন্যতম আসামি আফজালের বউ সন্ধ্যার দিকে একটি ভারী ব্যাগ নিয়ে ওই একই স্থানে আসে। তিনি আসাচ্ছে অন্যতম প্রসিকিউটর গাজী MH তামিমের রুমে। বিষয়টি দেখার পর তিনি চিফ প্রসিকিউটর
তাজুল সাহেবকে জানালেন। তাজুল সাহেব শুধু শুনলেন, আর কিছু না, এবং পরবর্তীতে সেই আফজালকেই রাজসাক্ষী করা হলো এবং চূড়ান্ত বিচারে তাকে খালাস দেওয়া হলো। একইভাবে চানখারপুলের একটি মামলায় তৎকালীন এসআই আশরাফুল যে গুলি নির্দেশনা দিচ্ছেন, সেরকম একটি ভিডিও থাকার পরেও আশরাফুলকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। রংপুরের আবু সাইদের মামলায় এসি ইমরানকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবার এই যে চানখারপুলের আশুলিয়ার লাশ পোড়ানো যেই ঘটনা, সেই ঘটনাকে নিয়ে তো আরও নানান ধরনের বিতর্ক রয়েছে। কারা লাশ পুড়িয়েছে, আসলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য লাশ পুড়িয়েছিলেন নাকি অন্য কোনো পক্ষ লাশ পুড়িয়েছিলেন? এই যে 5 আগস্টের অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সময় বা আগে বিটিভি ভবন, রেল ভবন, সেতু ভবনে যে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা, সেই আগুন কারা দিয়েছিল? এই আগুন দেওয়ার কৃতিত্ব তো এই আন্দোলনকারীদের মধ্য থেকেই, সাবেক ছাত্র নেতাদের মধ্য থেকেই দাবি করা হচ্ছিল। প্রকাশ্য ভিডিও রয়েছে, ওপেন টেলিভিশন চ্যানেলে তারা বক্তব্য দিয়েছেন। পুলিশ হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে হত্যা করে ঝুলিয়ে রাখা, এটারও তো আত্মস্বীকৃত খুনিদের আমরা পেয়েছি। এনসিপির সাবেক ছাত্র সমন্বয়ক হাসিব, আরও কারা কারা আছেন, জামাত ইসলামী নেতারা, আবার কোনো কোনো পর্যায়ে বিএনপির তৃণমূলের নেতারা, তারা দাবি করছেন যে আমরা পুলিশ হত্যা করেছি। অতএব নিশ্চয়ই 5 আগস্টের আগে শুধু আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর সদস্য বা ওই সময়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই যে দায় নেবেন, এমন কোনো কথা নয়। যখন চিফ প্রসিকিউটরের সামনে এসব প্রমাণ ভুরি ভুরি ছিল, তাও তিনি একপাক্ষিকভাবে এগুলোর জন্য বিশেষ একটি দলের শীর্ষ নেতাদের অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিচারের রায়গুলো আনলেন। আরও অনেক কিছু বের হবে, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে নিশ্চয়ই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।